হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ডক্টর শহীদুজ্জামান শুভ। একটু চিন্তা করে দেখুন তো, আদিমকালে একজন মানুষকে বেঁচে থাকার জন্য ঠিক কতটা পরিশ্রম করতে হতো। প্রতিদিন শিকার করা, ফলমূল সংগ্রহ করা, মাইলের পর মাইল হেঁটে যাওয়া। আমাদের পূর্বপুরুষদের শরীর তৈরি হয়েছিল এই কায়িক পরিশ্রমের জন্য। অথচ আজকে আমরা ঘুম থেকে উঠি, গাড়িতে বা রিক্সায় চলে আমরা অফিসে যাই। সেখানে আমরা একটা চেয়ারে 8 থেকে 10 ঘন্টার মতো সময় বসে থাকি। আবার বাড়ি ফিরে সোফায় বা বিছানায় শুয়ে ফোন স্ক্রল করি। বিজ্ঞান বলছে মানব ইতিহাসের সবচেয়ে আরামদায়ক যুগে আমরা বসবাস করছি, কিন্তু শরীরবৃত্তীয় দৃষ্টিকোণ থেকে আমরা সবচাইতে বিপজ্জনক একটা ফাঁদে আটকে পড়েছি, যাকে বলা হয় সেডেন্টারি লাইফস্টাইল বা গতিহীন জীবনযাত্রা। আমাদের লাইফে কোনো কায়িক পরিশ্রম আমরা করছি না। আজ আমরা আলোচনা করব কেন বর্তমান ওয়ার্ক এনভায়রনমেন্টে ফিজিক্যাল এক্সারসাইজ বা ব্যায়াম কোনো বিলাসিতা নয়, বরং এটি একটি বেঁচে থাকার লড়াই। কোন বছর বয়সে বা কত বছর বয়সে এটি শুরু করা উচিত। তাছাড়া ডাস্ট অ্যালার্জির যারা পেশেন্ট আছেন, যেমন আমি, আমার মতো পেশেন্ট যারা আছেন, তারা জিভকে কিভাবে হাতিয়ার বানাতে পারেন এবং কেন সবকিছু জেনেও আমরা ব্যায়াম করতে অলসতা করি। পুরো ভিডিওটি মন দিয়ে দেখুন, কারণ এটি আপনার জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। বর্তমান ওয়ার্ক এনভায়রনমেন্ট এবং কায়িক পরিশ্রমের প্রয়োজনীয়তা। আমাদের বর্তমান কর্মক্ষেত্রগুলো আমাদের ব্রেনকে অনেক বেশি খাটাচ্ছে, কিন্তু আমাদের শরীরকে করে দিচ্ছে সম্পূর্ণ অচল। আমরা যখন একটানা ঘন্টার পর ঘন্টা চেয়ারে বসে থাকি, তখন আমাদের শরীরে কি ঘটে সেটি কি আপনারা জানেন? ফার্স্ট অফ অল, মেটাবলিজম ক্র্যাশ করে। আপনি বসার সাথে সাথে আপনার পায়ের বড় বড় পেশিগুলো ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি বন্ধ হয়ে যায়। ক্যালোরি খরচ হওয়ার হার প্রতি মিনিটে 1 ক্যালোরি পর্যন্ত নেমে আসতে পারে। এনজাইমের নিষ্ক্রিয়তা। চর্বি বা ফ্যাট ভাঙার জন্য যে এনজাইম দায়ী, সেই এনজাইমের কার্যক্ষমতা প্রায় 90% পর্যন্ত কমে যেতে পারে। খুব দ্রুত পেটে চর্বি জমতে শুরু করে। ইনসুলিন রেজিস্ট্যান্স। পেশিগুলো সচল না থাকায় রক্ত থেকে গ্লুকোজ শোষণ করার ক্ষমতা কমে যায়, যা সরাসরি আপনাকে টাইপ 2 ডায়াবেটিসের দিকে ফেলে দেয়। বিজ্ঞানের ভাষায়, চিকিৎসা বিজ্ঞান যখন একটানা বসে থাকাকে বলছে সিটিং ইজ দ্য নিউ স্মোকিং, মানে ধূমপান করা যেমন ক্ষতিকর, এই ঘন্টার পর ঘন্টা বসে থাকা একই পরিমাণ ক্ষতিকর। অর্থাৎ দিনে 8 ঘন্টার বেশি সময় বসে থাকা আর ধূমপান করা শরীরের জন্য সমান ক্ষতিকর। তাই এই ডেস্ক জবের যুগে কায়িক পরিশ্রম করাটা এটা কোনো শখ নয়, বরং এটিকে আপনার শরীরকে সচল রাখার একমাত্র উপায়। কোন বয়সে শুরু করবেন? মনে রাখবেন, এইজ ইজ জাস্ট আ নাম্বার। অনেকেই প্রশ্ন করেন যে ডাক্তার সাহেব, ব্যায়াম শুরু করার সঠিক বয়স কোনটা? আমার বয়স তো 40 বা 50 হয়ে গেছে, এখন কি জিম করা ঠিক হবে? মেডিকেল সায়েন্সের সোজা অ্যান্সার, ব্যায়াম করার কোনো নির্দিষ্ট কোনো বয়স নেই এবং কোনো শেষ বয়স নেই। শৈশব ও কৈশোরে 5 থেকে 17 বছর, এই বছর বয়সে খেলাধুলা, কায়িক পরিশ্রম হাড়ের ঘনত্ব বা বোন মিনারেল ডেন্সিটি বাড়ায় এবং গ্রোথ হরমোন নিঃসরণে সাহায্য করে। তারুণ্য এবং কর্মজীবনে 18 থেকে 64 বছর বয়স, সাধারণ মানুষ অনেক সময় 70 বছর বয়স পর্যন্ত বাঁচে। তো পেশির শক্তি ধরে রাখতে, হৃদযন্ত্র ভালো রাখতে এবং মানসিক চাপ কমাতে প্রতিদিন অন্তত 30 মিনিট মাঝারি ধাঁচের ব্যায়াম করা জরুরি। বার্ধক্যে, যাদের বয়স 65 বেশি হয়ে গিয়েছে, এই বয়সে ব্যায়াম করা আরো বেশি দরকার। প্রতিদিন সকালে হালকা স্ট্রেচিং করা, রেজিস্ট্যান্স ট্রেনিং করা, এগুলো আপনার পেশি ক্ষয়কে রোধ করে, শরীরের ভারসাম্য বজায় রাখে এবং অ্যালজাইমার্স ডিজিজ এর ঝুঁকি কমায়। তাই আপনি আজ যে বয়সেই থাকুন না কেন, আজ থেকেই এটা ব্যায়াম বা এক্সারসাইজ শুরু করার সেরা সময়। আমাদের দেশের প্রেক্ষাপটে একটা বড় সমস্যা হচ্ছে, আমরা চাইলেই বাইরে পার্ক বা মাঠে দৌড়াতে পারি না। বিশেষ করে যাদের ডাস্ট অ্যালার্জি বা অ্যাজমার সমস্যা আছে, তাদের জন্য এই বাইরের বাতাস, ধুলাবালি এবং গাড়ির কালো ধোঁয়া ফুসফুসের কার্যক্ষমতা আরো কমিয়ে দেয়। অনেকেই এই অজুহাতে আমরা এক্সারসাইজ করা, ব্যায়াম করা আমরা বন্ধ করে দিই। এখানেই আসে জিম বা ইনডোর ওয়ার্কআউটের প্রয়োজনীয়তা। কেন জিম আপনার জন্য একটা সেফ হেভেন? জিমে খুব কন্ট্রোল একটা এনভায়রনমেন্ট থাকে, একটা নিয়ন্ত্রিত পরিবেশ থাকে। একটি জিম সাধারণত ইনডোর, এসি থাকে এবং ধুলোবালি মুক্ত ফিল্টার্ড এয়ার সমৃদ্ধ থাকে। ফলে অ্যালার্জির তীব্রতা বাড়ার কোনো ঝুঁকি থাকে না। কার্ডিও অপশন, বাইরে ধুলোর মধ্যে না দৌড়ে আপনি জিমের ভেতরে ট্রেডমিল আছে, ট্রেডমিল দিয়ে আপনি দৌড়াতে পারেন, সাইক্লিং করতে পারেন। এতে আপনাদের ফুসফুসের কার্যক্ষমতা অনেকটাই বেড়ে যাবে। এছাড়া প্রফেশনাল গাইডেন্স, জিমের মধ্যে ট্রেইনার আছেন এবং সঠিক ইকুইপমেন্ট আছে, যেটা আপনাকে জয়েন্টের উপর অতিরিক্ত চাপ না দিয়ে সাইন্টিফিক ওয়েতে আপনাকে ফিট হতে সাহায্য করে। তাই ডাস্ট অ্যালার্জি কোনো অজুহাত নয়, বরং ইনডোর জিম জয়েন করা এটা একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং যেটা আপনি করতে পারেন। এছাড়া ফিজিক্যালি অ্যাক্টিভ না থাকলে আমাদের শরীরে কি কি ক্ষতি হয়? আপনি যদি ফিজিক্যালি অ্যাক্টিভ না থাকেন, তবে আপনার শরীর ধীরে ধীরে একটা, বলতে পারেন, টাইম বোমের মতো আপনার বডিটা হয়ে যায়। বিজ্ঞানের ভাষায় যা যা হতে পারে, যেমন ধরেন কার্ডিওভাস্কুলার ডিজিজ,
হৃৎপিণ্ডের পেশি দুর্বল হয়ে পড়ে, রক্তনালীতে চর্বি জমে এবং আর্টারি ব্লক হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায়। হার্ট এবং জয়েন্টের ক্ষয়, ব্যায়াম না করলে জয়েন্টের লুব্রিক্যান্ট বা সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে যায়, ফলে অস্টিওআর্থ্রাইটিস, কোমর ব্যথা, ঘাড় ব্যথার মতো ক্রনিক পেইন শুরু হয়। মানসিক স্বাস্থ্যের বিপর্যয়, ফিজিক্যালি ইনঅ্যাক্টিভ যারা আছেন, যারা ফিজিক্যাল এক্সারসাইজ করেন না, কোনো ধরনের ব্যায়াম করেন না, এই ধরনের মানুষদের মধ্যে ডিপ্রেশন, অ্যাংজাইটি বা উদ্বেগের ভার মানে সাধারণ মানুষের তুলনায় ডাবল থাকে। কারণ শরীর সচল না থাকলে মস্তিষ্কের কর্টিজল বা স্ট্রেস হরমোন বেড়ে যায়। কেন আমরা এক্সারসাইজ করার প্রতি উদাসীন? এটাকে বলা হয় দ্য সাইকোলজি অফ লেজিনেস। আচ্ছা, ব্যায়ামের এত উপকারিতা আছে সেটা আমরা জানার পরও আমরা কেন ব্যায়াম করছি না? কেন প্রতিদিন সকালে অ্যালার্মের মধ্যে আমরা স্নুজ করে ঘুমিয়ে থাকি? আমরা কেন এত উদাসীন? এর পেছনে একটা গভীর মনস্তাত্ত্বিক এবং বৈজ্ঞানিক কারণ রয়েছে। আমাদের মস্তিষ্ক ডিজাইন করা হয়েছে শক্তি রিজার্ভ করার জন্য, এনার্জি কনজার্ভ বা শক্তি বাঁচিয়ে রাখার জন্য। 1000 বছর আগে যখন মানুষ খাবার পেত না, তখন ব্রেইন শরীরকে অলস করে রাখতে চাইতো যেন ক্যালোরিটা বেঁচে যায়। একে বলা হয় ইভোলিউশনারি বায়াস। আজকের দিনে আমাদের ব্রেইন বুঝে না যে আমাদের খাবারের অভাব নেই, বরং অতিরিক্ত ক্যালোরির অভাব আছে। যেমন আমরা সবসময় ইনস্ট্যান্ট একটা গ্র্যাটিফিকেশন বা তাৎক্ষণিক একটা আনন্দ খুঁজি। এক বাটি বিরিয়ানি বা একটা মিষ্টি খেলে ব্রেইন সাথে সাথে ডোপামিন রিলিজ করে এবং আমরা খুব আনন্দ পাই, মজা পাই। কিন্তু ব্যায়ামের রেজাল্ট পেতে সময় লাগে 3 থেকে 6 মাস। এই দীর্ঘমেয়াদী ফলের জন্য আমাদের ব্রেন সহজে খাটতে চায় না। যেখানে একটা মিষ্টি খেলে বা একটা ভালো মজা কিছু খেলে সাথে সাথে মজা পাওয়া যায়, জিমটা তো একটা লেংদি প্রসেস, অনেক সময় সাপেক্ষ প্রসেস, আমরা রেজাল্টটা তো সাথে সাথে দেখতে পাই না। তাই উদাসীনতা কাটানোর সহজ উপায় হচ্ছে মোটিভেশনের উপর নির্ভর না করে ব্যায়ামকে দাঁত মাজার মতো একটা প্রতিদিনের অভ্যাস বা ডিসিপ্লিনে রূপান্তর করা। ফিট থাকার জন্য আপনাকে প্রথম দিন ওই অলিম্পিক অ্যাথলেট হতে হবে, এটা আপনি পারবেন না। জাপানিজ একটা দর্শন আছে যেটাকে বলা হয় হচ্ছে কাইজান, দা কাইজান মেথড। প্রতিদিন জাস্ট 1% আপনি উন্নতি করেন। ব্যস্ত শিডিউলের মধ্যেও প্রতিদিন কিভাবে একটু একটু করে নিজেকে অ্যাক্টিভ রাখবেন। দ্য 50-10 রুল। প্রতিদিন অফিসে 50 মিনিট সময় বসার পর 10 মিনিট দাঁড়ান এবং একটু হেঁটে আসুন। ফোনে কথা বলুন বা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু চ্যাটিং করুন বা পাইচারি করুন, হোয়াটএভার। লিফট বর্জন করুন। অন্তত 2-3-4 তলার জন্য লিফট ব্যবহার না করে আপনি সিঁড়ি ব্যবহার করতে পারেন। এটি আপনার হার্টের জন্য চমৎকার একটি কার্ডিও এক্সারসাইজ হতে পারে। আধা ঘন্টার হোম ওয়ার্কআউট। ঘুম থেকে উঠে বা রাতে ঘুমানোর আগে আধা ঘন্টা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারেন। এর মধ্যে 50টা স্কোয়াট মারতে পারেন, আপনি 50টা পুশ আপ দিতে পারেন, তারপর প্ল্যাঙ্ক করতে পারেন 5-10 মিনিট, তারপর স্ট্রেচিং করতে পারেন। এই ছোট ছোট অভ্যাসগুলো আপনাকে দিন শেষে একটা বিশাল পরিবর্তন এনে দিবে। আপনাকে মনে রাখতে হবে জিম বা এক্সারসাইজের ক্ষেত্রে কনসিস্টেন্সি ইজ দ্য কি। যে যত বেশি কনসিস্টেন্ট তিনি তত ভালো রেজাল্ট পাবেন এবং দীর্ঘমেয়াদী রেজাল্ট পাবেন। ভিডিওর শেষে বলি, ঘরে জিম করা ভালো বা ব্যায়াম করা ভালো, তবে জিমে গেলে যে রেজাল্ট পাওয়া যায় সেটি আসলে বলার মতো না। কারণ এখানে একটি ফিটনেস এনভায়রনমেন্ট, একটা পরিবেশ থাকে, সবাই এক্সারসাইজ করছে, আপনাকে আপনি একটা মোটিভেশন পাবেন এবং আপনার চারপাশে অন্যদেরকে ঘাম ঝরাতে দেখলে তখন আপনার মন অনুপ্রাণিত হবে। একে বিজ্ঞানের ভাষায় বলা হয় সোশ্যাল ফ্যাসিলিটেশন। এছাড়া জিমে প্রোগ্রেসিভ ওভারলোড বা পর্যায়ক্রমে ওজন বাড়িয়ে পেশি গঠনের সঠিক সুযোগ থাকে মাসেল বিল্ডিং এর জন্য। মনে রাখবেন, আপনার শরীরটা আপনার সবচেয়ে দামি সম্পদ। ক্যারিয়ারের পেছনে ছুটুন, টাকা কামান, কিন্তু যে শরীরটা আপনাকে এই সফলতার চূড়ায় নিয়ে যাবে তাকে অবহেলা করবেন না। হেলথ ইজ দ্য রিয়েল ওয়েলথ। সো এ ব্যাপারে কোনো সন্দেহ পোষণ করবেন না। সো আজই প্রতিজ্ঞা করুন, ধুলাবালি বা ব্যস্ততার অজুহাত নয়। জিম হোক বা ঘরের এক কোণ, আজ থেকে প্রতিদিন আপনারা অন্তত 30 থেকে 40 মিনিট কোনো না কোনো এক্সারসাইজের পেছনে নিজেদের সময়কে ব্যয় করবেন। আপনি আপনার আশেপাশে মাঠ থাকলে, খোলা খালি মাঠ থাকলে আপনি সেখানে দৌড়াতে পারেন। সকালে বা রাতে দৌড়ান। ডায়াবেটিসের পেশেন্ট যারা আছে, আপনি দেখবেন কোনো মাঠে গেলেই যে ডায়াবেটিসের পেশেন্ট অন্তত মধ্যবয়সী, মানে তারপর হচ্ছে বেশি বয়সী অনেক পেশেন্টই আছে, তারা দৌড়াচ্ছে প্রতিদিন। আপনি তাদের সাথে গেলেই দেখবেন যে তারা একটা খুবই ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট আপনাকে করে দিবে। আপনি তাদের সাথে দৌড়াতে পারেন। যদি আপনি সেটা না করতে পারেন, আপনার আশেপাশে যদি ভালো কোনো জিম থাকে সেখানে আপনি জিম করতে পারেন। তবে মূল বিষয় হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ আপনাকে করতেই হবে। ফিজিক্যাল এক্সারসাইজ না করলে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হবেন। এবং ফিজিক্যাল এক্সারসাইজ যখন আপনি করা শুরু করবেন, খুব অল্প দিনের মধ্যে আপনি দেখবেন আপনার বডির পোস্টার চেঞ্জ হয়ে গিয়েছে, আপনার কনফিডেন্স লেভেল অনেক বেড়ে গিয়েছে, আপনি অনেক বেশি কমফোর্টেবল ফিল করছেন, আপনি আপনার ড্রেস প্রপারলি লাগছে, আপনার লাইফস্টাইলের খাবার দাবার অনেক অনেক বিষয়ে আপনি পরিবর্তন এনে ফেলছেন। সো এক্সারসাইজ যদি আপনি শুরু না করেন তাহলে আপনি অনেক ধরনের বিষয় আপনি মানে বঞ্চিত থেকে যাবেন। সো এক্সারসাইজ শুরু করাটা হচ্ছে মূল বিষয়। আপনি যেই ফর্মেই শুরু করেন, সেটা বাসায় হোক বা বাইরে হোক, বাট আপনাকে ওয়ান ওয়ে অর দি আদার আপনাকে এক্সারসাইজ শুরু করতেই হবে।
দ্যাটস দ্য ওয়ে টু গো। কারণ হচ্ছে বর্তমানে আমাদের যে লাইফস্টাইল, আমরা এক্সারসাইজ না করলে উই ক্যানট রিমেইন হেলদি। সো টেক কেয়ার এভরিওয়ান। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমরা ভবিষ্যতে এক্সারসাইজ রিলেটেড অনেক ডিটেইলড কিছু ভিডিও বানাবো। আমরা একটা সিরিজ আকারে প্লেলিস্টের মধ্যে আমাদের দিয়ে দিব। সো আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটি আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আর মানে স্বাস্থ্য ভালো রাখতে খাবার দাবারের দিকে খেয়াল রাখবেন। বাইরের আজে বাজে নোংরা পচা খাবার আপনারা খাবেন না। আপনারা হচ্ছে এই বাইরের সিঙ্গারা, সমুচা, যেগুলো একই পুরানো তেলে ভাজা, এগুলো আপনারা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। বাইরের ফুচকা চটপটি খেয়ে আপনারা দেখতেছেন যে অনেকে মারা যাচ্ছে, পর্যন্ত হ্যাপাটাইটিস হয়ে যাচ্ছে, জন্ডিস হয়ে যাচ্ছে, টাইফয়েড হয়ে যাচ্ছে। সো এই বাইরের যে খাবার, সেগুলো আপনারা অ্যাভয়েড করার যথাসম্ভব চেষ্টা করবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।